অন্য দলগুলো যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে পারেনি টাইগারদের। এরই মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্তরা। সবাই সবকিছু বুঝেন, তবুও কেন এই না বুঝার বান? আদর্শ প্রস্তুতি ছাড়া বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো করা যে সম্ভব নয়, এটা বারবার কেন সবাই ভুলে যায়? টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে সবার পরিকল্পনা একরকম, যেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে 7টি টি-20 ম্যাচ। অপরদিকে আইপিএল দিয়ে প্রস্তুতি সারছেন ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বাংলাদেশ থেকে এক মুস্তাফিজ ছিলেন সেখানে, কিন্তু তাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ও দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 3টি টি-20 ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মেগা ইভেন্টের জন্য এই প্রস্তুতি সম্বল লাল সবুজের প্রতিনিধিদের। এদিকে সুদিন হারিয়ে বিপর্যস্ত এক দল জিম্বাবুয়ে। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তারা। ব্যাটিং কিংবা বোলিং কোনো কিছুতেই প্রতিপক্ষের জন্য হুমকি বলা যাবে না তাদের। চট্টগ্রামের ভালো উইকেটেও 3 ম্যাচে যথাক্রমে 124, 138 আর 156 রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ানরা। আর সেই দলটার বিপক্ষে পারফর্ম করতে পারলেই যেন বাংলাদেশের স্বস্তি। এই জায়গা থেকে বের হতে না চাওয়ার পরিণতি যে কতটা ভয়ঙ্কর, সেটি তো অতীতেই দেখা গিয়েছে। 2021 টি-20 বিশ্বকাপের আগে গড়ের মাঠে সুবিধা মতো স্লো ট্রাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার থুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো বরাডুবি হয়েছিল তাদের। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই মিথ্যা আত্মবিশ্বাস? প্রশ্নটা থেকেই গেল নীতি নির্ধারকদের জন্য।